নরসিংদীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে উঠেছে শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক নাজমুস সাকিবকে গ্রেফতার দেখানো হয়েছে। নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর গ্রামের বাসিন্দা শিশু মুজাহিদ পড়ছিল মাদ্রাসাতুল আবরার এরাবিয়ার হেফজ বিভাগে, কিন্তু শিক্ষকের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত, ভর্তি হাসপাতালে। স্বজনদের অভিযোগ, শুক্রবার গোসল না করার অজুহাতে 7 বছরের মুজাহিদকে বেধড়ক পেটান হেফজ বিভাগের শিক্ষক নাজমুস সাকিব। অবস্থার অবনতি ঘটলে অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় মুজাহিদকে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান পরিবারের সদস্যরা। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শিক্ষকের মুচলেখা নিয়ে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। মাদ্রাসায় দিয়ে একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাতে পারবে? সাহস পাবে? স্টুডেন্টদেরকে কোনোভাবে এরকম প্রহার করা উচিত না। এমন ভাবে মারছে যে ওর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা রাত তো বমি করতে করতে চিলারের সাথে চুষা খাইছি। তারপরে আমি কষ্ট করে উঠতে বলতেছিলাম আমি গোসল করবো, তবু আমার মারতেছে, আমার মারার ছাড়ে না। নির্যাতনের শিকার মুজাহিদ বর্তমানে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। ডাক্তার জানান, সপ্তাহ খানেকের মধ্যে শারীরিকভাবে শিশুটি সুস্থ হলেও মানসিক আঘাত এত সহজে মুছবে না। যে তার পিঠে, হাতে, পায়ে ব্যথাঘাতের চিহ্ন, এবং এটা গতকালকে আমরা শুনেছি, গতকালকে তার উপরে ব্যথাঘাত করা হয়েছে এবং সে শারীরিকভাবে খুবই দুর্বল। সে 2 বার বমি হিস্ট্রি দিয়েছে, তার শরীরে জ্বর আছে এবং সে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনার পর গতকাল বিকেলেই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়। সে নাজেরা বিভাগে পড়ালেখা করে, পরবর্তীতে বাচ্চা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন আছে। ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি। তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকার সচেতন নাগরিকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।